আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামীরা জাহান্নামের আযাবে চিৎকার করবে, আর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে বেঈমান, জাহান্নামে কেন আসলি? চিল্লাস কেন? জাহান্নামে আসলি কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কে? তখন জাহান্নামী চিৎকার দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নাম। জাহান্নাম বেনামাজির আখিরাত জাহান্নাম, নাফরমানের আখিরাত জাহান্নাম। বাবা দুনিয়াও বেইজ্জতি। তোমরা তোমাদেরকে বলি, তোমরা বলো তোমাদের বিবেকে কি? একটা ছেলে দাঁড়িয়ে বলো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এই সমাজের একজন মানুষ বিবেকবান ভদ্রলোক, একটা ছেলে দাঁড়াইয়া বলো, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার বয়সী কিছু দুষ্ট অসৎ তোমার মতো বদ আখলাকের ছাড়া কোনো বিবেকবান, কোনো ভদ্র, কোনো মার্জিত মানুষ তোমাকে ভদ্র মানুষ হিসাবে আদর করে কিনা? তোমার বিবেকে কি বলে? তোমার জীবনে কোনো ভদ্রলোক ভালো মানুষ আদর করে ডাকে কিনা? তোমরা যারা এই চুল্লা, বেঈমানের মতো চুল যাদের, তোমার মনে হয়নি তোমারে কেউ কোনো এই সমাজের মানুষ কোনো কল্যাণকর কাজে কোনো ডাকছে কোনোদিন? না না, আতলাইরো না, অসুবিধা নাই, তুমি আগে বলো। তোমার বয়সী কিছু অসৎ, আয় দোস্ত তারা লাতি দিমু, আয়, এইটার লেগে ডাকছে তোমার। কি রে, আয় বইয়ের ওষুধ কীর্তি, হ্যাঁ চল, কি করবি, চল চটপটি খামু, আয় চটপটি খাম। মানে কিছু দুষ্ট শয়তান ছাড়া কোনো ইমানদার, কোনো বিবেকবান ভদ্র বেনামাজি এই নাফরমানকে কেউ ডাকেন। তাহলে সে তো বোঝা উচিত, কিরে আমি কি মানুষ, আমার যে এই পৃথিবীর কেউ দেখতে পারে না। বিবেক যখন মরে যায়, এতটুকু দেমাগও চলে যায়, এতটুকু দেমাগও থাকে না। এই জন্য আমরা খুব চিন্তিত, আমাদের এটা ভাবনা, আমার এক একজনের এক একটা মিশন, ফিকির। আমার এটা ফিকির যে আমি ছেলেদেরকে এটা বুঝাইতে চাই যে আব্বা তুমি, তোমার দুনিয়াতে কেউ সম্মান করেনি, তুমি হেটা কর, আখেরাত থৌ, আচ্ছা রাখো আখেরাত, মানে রাখো। দুনিয়াতে এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এগুলারে দুনিয়াতে কেউ ইজ্জত করেনি, বলেন না মৌলানা সাহেব? কি রে আব্বা কও না? বেনামাজি ছেলে তোমার দুনিয়ায় কেউ আদর করেনি, আর তোমার সমবয়সী তো তোমার আদর করে না, ও তো ফুর্তি করে, ওরে বাদ দাও তুমি। হ্যাঁ, একজন ভদ্র পর্দানসীন নারী, একজন পর্দানসীন নারী, চরিত্রবান কন্যা বোন, এরকম কোন বখাটেকে, চুল চেহারা বিদঘুট বেঈমান মুশরিকের মতো, নামাজ নাই বন্দি নাই, ওরে দেখলে একজন ভদ্র নারী, ভদ্র বোন, কুত্তারে দেখলে যে দূর ভয় না পায়, এই হাইওয়ানকে দেখলে তার চাইতে বেশি ভয়। ও মনে করে কুত্তা কামড়াইলে আমার হয়তো কামড় লাগবে পায়ে, কিন্তু এই হাইওয়ান যদি আমারে ধরে, এই মানুষরূপী জানোয়ার, তাহলে তো আমার ইজ্জত যাবে। এই জন্য বখাটেকে, চরিত্রহীনকে মানুষ কুত্তার চাইতেও বেশি ভয় পায়, কুকুরকে এতটা ভয় পায়, কুকুরকেও নাই। এই জন্য বাবা গুনাহ ছেড়ে দাও। আমরা সবাই, আমিও আপনিও, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছেন, আল্লাহ দিছেন আমাদেরকে, আমাদের কোনো যোগ্যতা নাই। এই পৃথিবীতে 600 কোটির বেশি মানুষ কাফের, মাত্র 250 কোটি মুসলমান। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো এখনো কাফের।
তাহলে 600 গোষ্ঠী মানুষ যারা কাফের, তাদের সৃষ্টিকর্তা কে? আমরা যারা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তা কে? তাহলে আমরা যে মুসলমান, এখানে আমাদের যোগ্যতা কি? আর ওরা যে কাফের, ওইখানে তাদের বিষয়টা কি? উভয় এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা। আমি কেন ইমানদার মার ঘরে জন্ম নিলাম, ও কেন হিন্দুর ঘরে জন্ম নিল, ও কেন খ্রিস্টানের ঘরে জন্ম নিল, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু? আল্লাহর দয়া। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করে ঈমান দিলেন, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিলেন। এখন আমরা যে নিয়ামত আল্লাহ দিলেন, আমরা নিজের হাতে সেটা ফেলে দিচ্ছি। আল্লাহকে যেন আমরা বলতেছি, চুল রাখছি বেঈমানের মতো, আপনার ইসলাম আমার লাগবে না। জামা কাপড় পরছি বেঈমানের মতো, আপনার ইসলাম আমার লাগবে। আপনি আমাকে নবী দিছেন, লাগবে না। বলে শ্রেষ্ঠ নবী দিছি, লাগবে না। আপনার শ্রেষ্ঠ নবী আমনের দ্বারে রাখেন। আমার আর্জেন্টিনা হইলে সারবে, আমার ব্রাজিল হইলে সারবে। হ্যাঁ, আমার দরকার সিনেমার নর্তকী, আমার দরকার ফুটবলের খেলোয়াড়, আমার দরকার হলো নায়ক গায়ক, আমার দরকার হলো আমার সমবয়সী বখাটে বন্ধু, আমার দরকার হলো নারী, বেডি সাইয়া সাইয়া জীবন শেষ, বেখুব, মাত্র 16 বছর, সারা রাত নারী দেখে। কত বড় নিকৃষ্ট! কিরে, এত অল্প বয়সে মানুষ এত জানোয়ার হয়? এত কম বয়সে বুঝি এত জানোয়ার হয় মানুষ? 18 বছর বয়স, মাত্র 20 বছরও হয়েছে না, সারাদিন সারা রাত মোবাইলে ছবি দেখে, অশ্লীল দৃশ্য, চেহারা কালো হইতে হইতে হাইওয়ান, জানোয়ার, পশুর মতো হয়ে গেছে। চোখ ভিতরে ঢুকে গেছে, দুই পাশের গালের গোশত ভিতরে ঢুকে গেছে অশ্লীলতায়। কারণ ও তো জানে না নারী দেখলে হারাম, ছবি দেখলে বীর্যপাত হয়। ও তো বুঝেও না, ও তো বুঝেও না। ওর শরীর নাফাক থাকে। গুনাহ কিতাবে স্পষ্ট আছে, প্রত্যেক গুনাহ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দেয় প্রতিবার, প্রতি সেকেন্ড। এর মধ্যে হারাম বীর্যপাত সবচেয়ে বেশি শারীরিক শক্তি নষ্ট করে। একটা ছেলে দাঁড়িয়ে বলো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এই সমাজের একজন মানুষ বিবেকবান ভদ্রলোক, একটা ছেলে দাঁড়াইয়া বলো, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার বয়সী কিছু দুষ্ট অসৎ তোমার মতো বদ আখলাকের ছাড়া কোনো বিবেকবান, কোনো ভদ্র, কোনো মার্জিত মানুষ তোমাকে ভদ্র মানুষ হিসাবে আদর করে কিনা? তোমার বিবেকে কি বলে? তোমার জীবনে কোনো ভদ্রলোক, ভালো মানুষ আদর করে ডাকে কিনা? তোমরা যারা এই চুল্লা, এই বেঈমানের মতো চুল যাদের, তোমার মনে হয়নি তোমারে কেউ, কোনো এই সমাজের মানুষ কোনো কল্যাণকর কাজে কোনো ডাকছে কোনোদিন? না না, আতলাইরো না, অসুবিধা নাই। তুমি আগে বলো, তোমার বয়সী কিছু অসৎ, আয় দোস্ত, তারা লাতি দিমু, আয়, এইটার লেগে ডাকছে তোমার। কি রে, আয়, বইয়ের ওষুধ কীর্তি, হ্যাঁ চল, কি করবি, চল চটপটি খামু, আয়, চটপটি খামু। মানে কিছু দুষ্ট শয়তান ছাড়া কোনো ইমানদার, কোনো বিবেকবান, ভদ্র, বেনামাজি এই নাফরমানকে কেউ ডাকেন। তাহলে সে তো বোঝা উচিত, কিরে আমি কি মানুষ, আমার যে পৃথিবীর কেউ দেখতে পারে না। বিবেক যখন মরে যায়, এতটুকু দেমাগও চলে যায়, এতটুকু দেমাগও থাকে না। এই জন্য আমরা খুব চিন্তিত, আমাদের এটা ভাবনা, আমার এক একজনের এক একটা মিশন, ফিকির। আমার এটা ফিকির যে আমি ছেলেদেরকে এটা বুঝাইতে চাই যে আব্বা, তুমি তোমার দুনিয়াতে কেউ সম্মান করেনি, তুমি এটা কর, আখেরাত থৌ, আচ্ছা রাখো, আখেরাত নাহলে রাখো। দুনিয়াতে এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এগুলারে দুনিয়াতে কেউ ইজ্জত করেনি, বলেন না মৌলানা সাহেব? কি রে আব্বা, কও না। বেনামাজি ছেলে তোমার দুনিয়ায় কেউ আদর করেনি, আর তোমার সমবয়সী তো তোমার আদর করে না, ও তো ফুর্তি করে, ওরে বাদ দাও তুমি।
হ্যাঁ, একজন ভদ্র পর্দানসীন নারী, একজন পর্দানসীন নারী, চরিত্রবান কন্যা বোন, এরকম কোন বখাটেকে চুল চেহারা বিদঘুট বেঈমান মুশরিকের মতো, নামাজ নাই বন্দি নাই, ওরে দেখলে একজন ভদ্র নারী ভদ্র বোন কুত্তারে দেখলে যে ভয় না পায়, এই হাইওয়ানকে দেখলে তার চাইতে বেশি ভয়। ও মনে করে কুত্তা কামড়াইলে আমার হয়তো কামড় লাগবে পায়ে, কিন্তু এই হাইওয়ান যদি আমারে ধরে, এই মানুষরূপী জানোয়ার, তাহলে তো আমার ইজ্জত যাবে। আগে দুষ্ট ছিল একটা সমাজে, একটি এলাকায় এই 2-4 জন দুষ্ট ছিল, অসৎ ছিল, সব যুগে চরিত্রহীন ছিল, মদখোর, জুয়ারি, নারী লুবি, এগুলো ছিল আগেও, অল্প ছিল, সিফা সাফা কোনাকানির মধ্যে, খুব গোপনে আড়ালে ছিল, কিন্তু এরকম প্রকাশ্য বেয়াদব আগে ছিল। এত কম বয়সী ছেলে, অথচ বাবা মা, পাড়া মহল্লা, সমাজ, ধর্ম, ইসলাম, ঈমান কিছুর সাথে তার দিকে তাকাইলে বোঝা যায় না যে সে কি তার বাপের মতো, না তার দাদার মতো, না তাগো গ্রামের মানুষের মতো, না ইমাম সাহেবের মতো, কার মতো সাজছে সে নিজেরে, তার দেশের কারুর লগে মিল নেই। এমনকি আপনি এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, তারা যে স্কুলে পড়ে, স্কুলের স্যারের লগেও তার চুল চেহারার মিল নেই। তাইলে তুই কিরে বাবা, তুই পড়ো কোথায় আর সাজো কোথায়? পড়ো কার কাছে, থাকো কার কাছে? বুঝেন নাই কথা? এই হলো হালাত, একেবারে বিচ্ছিন্ন করে। শুধু এই বড় একটা কারণ হলো এইটা, যে অভিভাবক ওনাদের মাথায় এটা ঢুকাইছে দুষ্টরা, শয়তানরা, যে বাচ্চাকে কিছুই বলা যাবে না, কিছুই বলা যাবে। ও শুধু ললিপপ খাবে, বাচ্চা মোবাইল টিপবে, বাচ্চা যা মন চায় তাই করবে। বাচ্চা বাচ্চা মানুষ, শিশু। অতএব এই কারণে ছেলেটা পৌঁছতে পৌঁছতে অপেক্ষা করতে আছে 18 বছর, মানে পৌঁছা গইল্লা যখন গন্ধ ছুটছে, তো এরপরে গিয়ে তার শিশু কম শেষ হয়েছে, এর মধ্যে সে নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, তোমাদের সন্তান যদি 10 বছর হয়, আল্লাহর নবী বলছেন, এবার যদি নামাজ না পড়ে, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর নবী বলছে অবশ্যই প্রহার করো, শাসন করো, শাসন করো। 10 বছরের আগে প্রহার করার অনুমতি নাই, কিন্তু বেত রাখার আদেশ আছে। হাদিস নবীজি বলছে, ঘরের মধ্যে লাঠি রাখো, বেত রাখো, যেন ছোট বাচ্চাও ভয় পায়। অনিয়ম করা যাবে না, কিন্তু 10 বছরের আগে আঘাত করবা না। কিন্তু 10 বছর হলেই এবার যদি নামাজ না পড়ে, পদ্রিবুহুমা আলাইহা, এবার তাকে বেত্রাঘাত করে। আমাদের 10 বছরের বাচ্চাকে যদি প্রত্যেক অভিভাবক এটা বুঝতো, এই কথাটা শুধু 10 বছর বয়সী বাচ্চাকে সংশোধন করা শতভাগ সম্ভব। এখনই না তার ঘাড় মোটা হয়ে গেছে, 16 বছর বয়স দেখি তে তেড়াবি করে, তে মাতবুরি করে। 10 বছরের পরে একদিনও ছেড়ে দেওয়া মানে তারে শেষ করে দেওয়া। এরপরেই সে গাঁড় ফাঁক দিয়ে লাগবে, হেঁটে বলবে বাইর থাকতাম না। বুঝেন নাই? আমি হোটেলে কাম করুম, আমি হোটেলে কাম করুম, আমি অটো চালাম, অটো চালালে তো ডেলি 300 টাকা, অসুবিধা কি? আব্বা গীতা আবার আমার মোবাইল আমি টিপমু, আমি বেডি দেখমু, নারী দেখমু, আমার বন্ধু বান্ধবের লগে আড্ডা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স থেকেই নামাজের কথা বলতে থাকো। বলতে বলতে যখন 10 বছর হবে, 3 বছর বলছো, 3 বছর পরে 10 বছর পূর্ণ হলে এবার আঘাত করো, প্রহার করো, শাসন করো, এবার আর ছেড়ে দিও না। তাহলে যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি এই সৃষ্টি জগতে আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়া মায়া যার,
সেই নবী যদি বলে প্রহার করো, তো উনার চাইতে বেশি মায়া আছে কার? মানুষের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মায়া কার? বলেন না, তোমরা বলো না ছেলেরা, তোমরা বলো। এই তোমরা অল্প কয়জন ছেলে বসছো, তোমরাই বলো না বাপ, এত অল্প বয়সে তোমাদেরকে কে আল্লাহ ভুলায় দিল? এত অল্প বয়সে ইসলামী জীবন তোমাদের কেমনে ভুলে গেল? এত অল্প বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, ওনাদেরকে তোমরা ভুলে গেলা কেন? বলো। এটাই কারণ, অভিভাবকের গাফলতি। অভিভাবকের গাফলতি, আর সুযোগ পাইলেই আগাছা বড় হয়ে যায়। এটাই নিয়ম। আগাছা নিয়মিত কাটতে হয়, নাই তো আগাছা ধানের আগে কি হয়ে যায়? বড় হয়ে যায়। আগাছা আগে বড় হয়ে যায়, এই জন্য অসভ্যতা আগে বেড়ে যায়। ফেলে রাখলে কাউকে গুনাহ করাইবার জন্য, ইবাদতের জন্য কষ্ট করতে হয়, আমলের জন্য তাকে জোর করতে হয়, শাসন করতে হয়, বলতে হয়, টেনে ধরতে হয়। গুনাহ করাইবার জন্য কাউরে উৎসাহিত করতে হয় না, আমরা ছাড়া দিলেই হয়। গুনাই তারে টাইনা নিবে, মোবাইলই তারে টাইনা নিবে, নর্তকী তাকে টাইনা নিবে, সমবয়সী অসৎ বন্ধুই তাকে টেনে নিবে। খুব অল্প সময়ে পরে জাহান্নামের কিনারে পৌঁছাইবে, জাহান্নামের কিনারে পৌঁছায়। এই জন্য ছেলেরা, বাবা, সবাইকে বলি, আপনাদেরকেও বলি, আমি ব্যক্তিগতভাবে কখনোই ঘাবড়াই না, কম হোক বেশি হোক। যখনই আমি বলার সুযোগ পাই, যেখানেই সুযোগ পাই, বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের মুরাদনগর বড় মাদ্রাসায় আজকে মাসিক ইসলাহি মাহফিল। আল্লামা মুফতি আমজাদ সাহেব খুব আবদার করছেন, ওখানে আমার দাওয়াত আগে ছিল না। মাঝখানে আমি একটু সময় 40-45 মিনিট সেখানে বয়ান করতে হয়েছে। পুরা মাদ্রাসার তালিবে ইলমরা বসছে, ও এই জন্য গেছিলাম, না তার একটু আগে আসতে পারতাম। তাইলে আমি সবাইকে বললাম, তোমরা যারা ছেলে আছো, বা এই 10 জন হও, 1 জন হও, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি তো কোনো প্রার্থীও না, আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক কোনো দল নাই, অথবা রাজনৈতিক কোনো দলের সাপোর্টও করি না আমি। কাজেই আমার লোক বেশি হইতে হবে, জনপ্রিয়তা হইতে হবে তো জরুরি না, আমার আল্লাহর কথা বলা দরকার। 1 জনকে বললেও নেকি হবে, 1 লক্ষকে বললেও কি হবে? নেকি। আমার নেকি দরকার, সওয়াব দরকার। কিন্তু আপনারা মনে রাখবেন, ছেলেরা তোমরাও মনে রাখবে, এই কথা সত্য যে আব্বা, কেউ যদি টেনে না ধরে, কেউ যদি গুনাহ থেকে না ফিরায়, তুমি নিজে পারতা না। এই জন্য কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এমন একজন উত্তম অভিভাবক পাওয়া, যে তাকে গুনাহ থেকে ফিরায়, নেক কাজে আগায়া দেয়। আর কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব, দুর্ভাগ্য, যে এমন একজন অভিভাবক তার জোটে নাই, যে তাকে গুনাহ থেকে ফিরাবে, নেক কাজে উৎসাহী করে। বুঝেন না? এটা অনেক বড় বিষয়। আমরা ছোটবেলায় আলহামদুলিল্লাহ, বাবা আমার মসজিদের ইমামতি করতেন, বাবার হাত ধরে ধরেই মসজিদে গেছি। ছোটবেলায় মা আজীবন, আমি ছোটবেলা কি, আমি যখন বিবাহিত, খেদমত করি, আমার 2টা বাচ্চা হয়েছে, যখন 2 সন্তানের বাপ যখন, তখনও আমার আম্মাই আমার ঘরে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতেন। প্রতিদিন, যতক্ষণ পর্যন্ত না উঠতাম, লাইট জ্বালাইলে হইতো না, মা দুয়ার খুললা বাইর হইলে তুই মা থামতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা নেয়ামত যে আল্লাহ এমন মা মিলাইছে, যে মা সন্তানকে 5 ওয়াক্ত নামাজের কথা মনে করাই দিছে, জোর করে পড়াইছে, জোর করে। ও আরেক বাসার মেয়ে, কাজের মেয়ে, আমি বারান্দায় বসা, আমার দিকে তাকাইছে, মায় দেখছে, মায় বলছে আনিস ঘরে চলে আয়। পরে ঘরে আসলাম, বললাম মা কি হইছে? ওই বাসার কামের মাইয়া তোর দিকে তাকাইছে। মা খেয়াল করছে, মার কথা ভিতরে নিয়ে আসছে।
তাহলে এই যে অভিভাবক, মানুষের সংশোধন মূল দায়িত্ব অভিভাবক। ও আপনি হুজুর না, হুজুর তো 400 জন ছাত্রের টিচার। ওটা আপনার শুধু সন্তানের বাপ না, আপনি তোলেন আপনার সন্তানের বাপ, আমার তো আমার ফুট হেঁটে। আর শিক্ষক তো কি, যত আন্তরিকতাই দেখাক, শিক্ষকের কাছে তো সবাই ছাত্র ওরা। এইটা আর আচ্ছা, আপনি মনে করেন আমার আব্বার লাশ এখানে জানাজা হবে, তো আমার আব্বার লাশের সামনে আমার মায়া, আমার কান্না আর কাবা শরীফের ইমামের কান্না বরাবর। আমার আব্বার লাশের সামনে যদি কাবা শরীফের ইমামও আইয়ে, উনার ব্যথা আর আমার ব্যথা কি এক হবে? তো কার বেশি? আমার বেশি। কারণ কার বাপ? আমার বাপ। আমার বাপ ভাই, তাহলে আমার সন্তান, আমার সন্তান। তোমাদেরকে বলি ছেলেরা, তোমরাও মনে রাখবা আব্বা, এই পৃথিবী এটাই চলমান ধারা। আজকে তুমি ছেলে, আগামী দিনে তুমিই বাপ। তার মানে তোমারও আল্লাহ তাআলা সন্তান দিবে, আর আজকের পাপ আর নাফরমানির শাস্তি তোমার সন্তান তোমারে ফিরাই দিবে। আমরা ছোটবেলায় শুনতাম, গ্রাম্য কথা কইতো, পুতে বাফেরে মারছে, মারতে মারতে গাছের লেবু গাছ না ডালিম গাছের কাছ পর্যন্ত লইয়া গেছে। বাফে এবার কানতে কানতে পুতের ধরে হাত ধরে কইতেছে, পুত আমারে তুই মারতে মারতে আর নিস না এদিকে। এটা গ্রাম্য কথা আর কি, আর নিস না আমারে, আর মারিস না পুত। তখন পুতে থামিয়া গেছে। তো বাফেরে জিজ্ঞাসা করছে, আপনি আর মারতাম না? করলেন কা? আমিও আমার আব্বারে মারতে মারতে এর দূরে আনছিলাম। এটা একটা গ্রাম্য কথা আর কি। আমিও আমার আব্বারে মারতে মারতে এর দূরে আনছিলাম। কাজে এর থেকে বেশি নিস না, তাহলে তোর ফুত তোরেও আরো বেশি নিবি। তোমাদের এই পাপ এর শাস্তি ভোগ করতে। খালফুন মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলেন, এই দুই পাপের পাপী না, আমি আল্লাহ ঘোষণা দিলাম জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারব। প্রত্যেক জেনারেশনের মধ্যে মনে রাখবা বাবা, তোমাদেরকে বলি, প্রত্যেক প্রজন্ম বুঝুনি, প্রজন্ম মনে করো তোমার দাদা একটা জেনারেশন, তোমার দাদার বয়সীরা, তোমার বাবা ও এরা একটা জেনারেশন, তুমি তোমার সমবয়সীরা তোমরা একটা জেনারেশন। আবার তোমরা যখন আল্লাহ চায় তো সন্তানের বাপ হইবা, তো তোমাদের সন্তানরা হইল আরেকটা জেনারেশন। এই যে এখন বলে জেন জি, এখনকার জেনারেশনকে যাদের বয়স 21 বছরের এদিকে না 28-এর আগে, তাদেরকে জেন জি বলে, জেড জেনারেশন, জেড এই প্রজন্ম। তাই এই যে অর্থ হইল যে এই প্রজন্মের প্রত্যেক জেনারেশনের নিকৃষ্ট মানুষ কারা। যেমন আমি আমার আমলের, আমার দাদার আমলের, তোমরা তোমাদের আমলের, প্রত্যেক আমলের তোমাদের সময়ের নিকৃষ্ট মানুষ হলো ওই দুইটি মন্দ অভ্যাস যার, এক নামাজ ত্যাগ করে, দুই নিজের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলেন ওরা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। খালফুন, এরা নিকৃষ্ট মানুষ, এরা নিকৃষ্ট মানুষ। মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামীরা জাহান্নামের আযাবে চিৎকার করবে, আর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে বেঈমান, জাহান্নামে কেন আসলি? চিল্লাস কেন? জাহান্নামে আসলি কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কে? তখন জাহান্নামী চিৎকার দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নাম। জাহান্নাম বেনামাজির আখিরাত জাহান্নাম, নাফরমানের আখিরাত জাহান্নাম। বাবা দুনিয়াও বেইজ্জতি। তোমরা তোমাদেরকে বলি, তোমরা বলো তোমাদের বিবেকে কি? একটা ছেলে দাঁড়িয়ে বলো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এই সমাজের একজন মানুষ বিবেকবান ভদ্রলোক, একটা ছেলে দাঁড়ায়া বলো, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার বয়সী কিছু দুষ্ট অসৎ তোমার মতো বদ আখলাকের ছাড়া কোনো বিবেকবান, কোনো ভদ্র, কোনো মার্জিত মানুষ তোমাকে ভদ্র মানুষ হিসাবে আদর করে কিনা? তোমার বিবেকে কি বলে? তোমার জীবনে কোনো ভদ্রলোক ভালো মানুষ আদর করে ডাকে কিনা? তোমরা যারা এই চুল্লা, এই বেঈমানের মতো চুল যাদের, তোমার মনে হয়নি তোমারে কেউ কোনো এই সমাজের মানুষ কোনো কল্যাণকর কাজে কোনো ডাকছে কোনোদিন? না না, আতলাইরো না, অসুবিধা নাই, তুমি আগে বলো তোমার বয়সী কিছু অসৎ, আয় দোস্ত তারা লাতি দিমু, আয়, এইটার লেগে ডাকছে তোমার। কি রে, আয় বইয়ের ওষুধ কীর্তি, হ্যাঁ চল, কি করবি, চল চটপটি খামু, আয় চটপটি খাবি। মানে কিছু দুষ্ট শয়তান ছাড়া কোনো ইমানদার, কোনো বিবেকবান ভদ্র বেনামাজি এই নাফরমানকে কেউ ডাকে না। তাহলে সে তো বোঝা উচিত, কি রে আমি কি মানুষ, আমার যে এই পৃথিবীর কেউ দেখতে পারে না। বিবেক যখন মরে যায়, এতটুকু দেমাগও চলে যায়, এতটুকু দেমাগও থাকে না। এই জন্য আমরা খুব চিন্তিত, আমাদের এটা ভাবনা, আমার এক একজনের এক একটা মিশন, ফিকির। আমার এটা ফিকির যে আমি ছেলেদেরকে এটা বুঝাইতে চাই যে আব্বা তুমি, তোমার দুনিয়াতে কেউ সম্মান করেনি, তুমি এটা কর, আখেরাত থৌ, আচ্ছা রাখো আখেরাত, নাহলে রাখো। দুনিয়াতে এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এগুলারে দুনিয়াতে কেউ ইজ্জত করেনি, বলেন না মৌলানা সাহেব? কি রে আব্বা কও না? বেনামাজি ছেলে তোমার দুনিয়ায় কেউ আদর করেনি, আর তোমার সমবয়সী তো তোমার আদর করে না, ও তো ফুর্তি করে, ওরে বাদ দাও তুমি। হ্যাঁ, একজন ভদ্র পর্দানসীন নারী, একজন পর্দানসীন নারী, চরিত্রবান কন্যা বোন, এরকম কোন বখাটেকে চুল চেহারা বিদঘুট বেঈমান মুশরিকের মতো, নামাজ নাই বন্দি নাই, ওরে দেখলে একজন ভদ্র নারী, ভদ্র বোন, কুত্তারে দেখলে যে দূর ভয় না পায়, এই হাইওয়ানকে দেখলে তার চাইতে বেশি ভয়। ও মনে করে কুত্তা কামড়াইলে আমার হয়তো কামড় লাগবে পায়ে, কিন্তু এই হাইওয়ান যদি আমারে ধরে, এই মানুষরূপী জানোয়ার, তাহলে তো আমার ইজ্জত যাবে। এই জন্য বখাটেকে, চরিত্রহীনকে মানুষ কুত্তার চাইতেও বেশি ভয় পায়, কুকুরকে এতটা ভয় পায়, কুকুরকেও নাই। এই জন্য বাবা গুনাহ ছেড়ে দাও। আমরা সবাই, আমিও আপনিও, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছেন, আল্লাহ দিছেন আমাদেরকে, আমাদের কোনো যোগ্যতা নাই। এই পৃথিবীতে 600 কোটির বেশি মানুষ কাফের, মাত্র 250 কোটি মুসলমান। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো এখনো
কাফের। তাহলে 600 ঘুষরি মানুষ যারা কাফের, তাদের সৃষ্টিকর্তাকে? আমরা যারা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তাকে? তাহলে আমরা যে মুসলমান, এখানে আমাদের যোগ্যতা কি? আর ওরা যে কাফের, ওইখানে তাদের বিষয়টা কি? উভয় এটাই আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি কেন ইমানদার মার ঘরে জন্ম নিলাম, ও কেন হিন্দুর ঘরে জন্ম নিল, ও কেন খ্রিস্টানের ঘরে জন্ম নিল, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু? আল্লাহর দয়া। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করে ঈমান দিলেন, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিলেন। এখন আমরা যে নিয়ামত আল্লাহ দিলেন, আমরা নিজের হাতে সেটা ফেলে দিচ্ছি। আল্লাহকে যেন আমরা বলতেছি, চুল রাখছি বেঈমানের মতো, আপনার ইসলাম আমার লাগবে না। জামা কাপড় পরছি বেঈমানের মতো, আপনার ইসলাম আমার লাগবে। আপনি আমাকে নবী দিছেন, লাগবে না। বলে শ্রেষ্ঠ নবী দিছি, লাগবে না। আপনার শ্রেষ্ঠ নবী আমনে দ্বারে রাখেন। আমার আর্জেন্টিনা হইলে সারবে, আমার ব্রাজিল হইলে সারবে। হ্যাঁ, আমার দরকার সিনেমার নর্তকী, আমার দরকার ফুটবলের খেলোয়াড়, আমার দরকার হলো নায়ক গায়ক, আমার দরকার হলো আমার সমবয়সী বখাটে বন্ধু, আমার দরকার হলো নারী, বেডি চাইয়া চাইয়া জীবন শেষ, বেখুব, মাত্র 16 বছর, সারা রাত নারী দেখে। কত বড় নিকৃষ্ট! কিরে, এত অল্প বয়সে মানুষ এত জানোয়ার হয়? এত কম বয়সে বুঝি এত জানোয়ার হয় মানুষ? 18 বছর বয়স, মাত্র 20 বছরও হয়েছে না, সারাদিন সারা রাত মোবাইলে ছবি দেখ, অশ্লীল দৃশ্য, চেহারা কালো হইতে হইতে হাইওয়ান, জানোয়ার, পশুর মতো হয়ে গেছে। চোখ ভিতরে ঢুকে গেছে, দুই পাশের গালের গোশত ভিতরে ঢুকে গেছে অশ্লীলতায়। কারণ ও তো জানে না নারী দেখলে হারাম, ছবি দেখলে বীর্যপাত হয়। ও তো বুঝেও না, ও তো বুঝেও না। ওর শরীর নাফাক থাকে। গুনাহ কিতাবে স্পষ্ট আছে, প্রত্যেক গুনাহ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দেয় প্রতিবার, প্রতি সেকেন্ড। এর মধ্যে হারাম বীর্যপাত সবচেয়ে বেশি শারীরিক শক্তি নষ্ট করে।